হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের রেজাল্ট যেটা আরেকবার প্রকাশিত হলো, সেটাকে নিয়ে আরেকবার বলতে আরও কিছু জনকে অ্যাড করা হলো। তো আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের রেজাল্ট আরও একবার প্রকাশিত হলো। আরও 101 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট পাস করলেন। ডব্লিউবিসিএস 2023 মেন্স এক্সাম কবে হবে, এই নিয়ে আমাদের আজকে আলোচনা। আপনারা জানেন যে ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের রেজাল্ট আগে দুবার, একবার মেন রেজাল্টে প্রকাশিত হয়েছিল, সাথে সাথে পরবর্তীতে কিছুদিন পরেই ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে 142 জনকে পাস করানো হয়েছিল। তারপরে আবার পিএসসি থেকে যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেওয়া হয়েছে, ইন্ডিভিজুয়াল স্কোর, সাথে সাথে ওএমআর শিটের স্ক্যান সেটাও পাবলিশ করা হয়েছিল। সেখান থেকে ক্যান্ডিডেটরা দেখেছিল তাদের কে কত নাম্বার পাচ্ছে, যেটা পরবর্তীতে একটু দেখতে অসুবিধা হচ্ছিল। তো সেখান থেকে অনেকের মনে হয়েছে, এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যে 142 জনকে নেওয়ার পরে সেখান থেকেও দেখেছে অনেকের নাম্বার যেটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কাট অফ মার্কস ছিল তার থেকে অনেক বেশি থাকা সত্ত্বেও, বা ওর সামান্য বেশি বা থেকে বেশি থাকা সত্ত্বেও পায়নি। তারা কিন্তু অনেক রকমভাবে অভিযোগ করছিল যে তাদের কীভাবে হলো না, কেন হলো না, এইসব নিয়ে চলছিল। তারপরে যখন আবার ওএমআর শিট যখন পাবলিশ করা হলো, স্ক্যান ওএমআর শিট, সেখানেও তারা যখন দেখতে চাইলো, এই রকম সিচুয়েশনে যখন তারা আবার দেখতে পেলো না, ওএমআর শিটের স্ক্যান কপি দেখতে পাওয়া গেল না, সেই রকম সিচুয়েশনে বিভিন্নভাবে তারা কীভাবে কী করবে, সেই মুহূর্তে পিএসসিকে তারা তাদের আবেদন জানালো, যেন তাদের এই নাম্বার আছে, কেন তাদের পাস করানো হলো না, সেই সব নিয়ে। সেই মুহূর্তে পিএসসি এই রকম ধরনের যে আবেদন এসেছিল, সেই আবেদনগুলোকে অফলাইনে যাতে তাদের সমাধান করা যায়, তার জন্য এমার্জেন্সি বেসিসে কিন্তু পিএসসি স্যাটারডে এবং সানডে, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ পিএসসি অফিস খোলা ছিল। যারা এই রকম ধরনের যে ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা ছিল, তাদের সার্টিফিকেট ভেরিফাই, সাথে সাথে যে সাপোর্টিং ডকুমেন্ট যেটা নিয়ে যেতে বলা হয়েছিল, যেটা 8 তারিখে, সম্ভবত 8 তারিখে, 8ই আগস্ট বলা হয়েছিল যে 10 এবং 11 তারিখে এসে সেগুলো চেক আপ করা হবে। চেক করে সেখান থেকে দেখা যাবে অ্যাকচুয়ালি যারা কে পাস করেছে। সেই রকম 101 জন ভেরিফিকেশনের মাধ্যমে 101 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট আরও পাস করলেন। এটা হচ্ছে মেন আজকের যে আলোচনার বিষয়। আমরা দেখে নেব এখানে কি পিএসসি থেকে কি বলা হয়েছে। পিএসসি থেকে যেটা বলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2023, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নাম্বার 152 PSC/CON, কলকাতা 12th আগস্ট, অর্থাৎ আজকের ডেটে 12th আগস্ট 2024। কি বলা আছে? ইন কমপ্লায়েন্স উইথ দ্য অ্যানাউন্সমেন্ট পাবলিশড বাই দ্য কমিশন অন 8/8/2024 রিগার্ডিং অফলাইন ভেরিফিকেশন অফ EWS সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু EWS category, 101 candidates have been found eligible to appear at the WCS Executive etc. Examination Mains 2023 in the EWS category, in addition to 142 candidates who have already been declared eligible by Office Order number 117 PSC/CON dated 22/7/2024। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেটা পিএসসি যেটা বলেছিল, অ্যানাউন্স করেছিল যে 8 তারিখে যেটা অফলাইন ভেরিফিকেশন করার জন্য ইডাব্লিউএস ক্যান্ডিডেটকে তাদেরকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ডাকা হয়েছিল। সেই রকম ডকুমেন্ট ভেরিফিকেশন করে, শনিবার রবিবারে ডকুমেন্ট ভেরিফিকেশন করে 101 জন ক্যান্ডিডেটকে যারা এলিজিবল অ্যাকচুয়ালি পিএসসি দেখেছেন, এবং ডব্লিউবিসিএস 2023 যে প্রিলিমিনারি তারা পাস করেছেন, সেটাই এখানে প্রকাশ করা হয়েছে। যেটা 142 জন অলরেডি ক্যান্ডিডেট যেটা পাস করা, মানে আগেই পাবলিশ করা হয়েছিল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের লিস্ট, তারপরেও আরও 100 জন পাস করেছে যেই ভেরিফিকেশনের মাধ্যমে। আজ থেকে আর 4 দিন পরে যে এক্সাম, মানে অর্থাৎ 16 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো অনেকেই জানতে চাইছিল যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আমি অনেকেই বলেওছিলাম যে অ্যাকচুয়ালি যেটা হতে চলেছে, এমার্জেন্সি বেসিসে যেহেতু 10 এবং 11 তারিখে পিএসসি খোলা রাখা হয়েছে এবং এটা ভেরিফিকেশন হবে, অর্থাৎ আমরা সোমবারই একটা এর কিছু ইনফরমেশন পাবো বলে আশা করতে পারি। সেটাই হলো, এবং এখানে রোল নাম্বার ওয়াইজ এই 101 জনের লিস্ট দিয়ে দিয়েছে। শনি রবিবারের যে যত সব চিঠি জমা পড়েছিল বা অন্যান্য যারা জমা হয়তো দেয়নি, তাদেরকে দেখা গেছে ভেরিফাই করে যে 101 জন ক্যান্ডিডেটকে যারা পাস করেছে তাদের লিস্ট পিএসসি থেকে পাবলিশ করলো। স্বাভাবিকভাবে এখন কোশ্চেন আছে, অনেকেই জানতে চাইবেন হয়তো যে এক্সামটা কি 2023
মেন্স এক্সাম কি তাহলে পিছিয়ে যাবে 16, 17, 18 এবং 20 তারিখে হবে না? এটা একদমই ভাববেন না, যেহেতু অলরেডি ভেন্যু থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে। আশা করা যায় মানে ওই দিনেই হবে। আপনারা প্রস্তুতি নিন এবং পরীক্ষা ভালোভাবে দিন, এটাই অল দ্য বেস্ট সবার জন্য। তো এটাই ছিল আজকের আলোচনা, আপনাদের এটাই দেওয়ার ইনফরমেশন ছিল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।